আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউই দায়ী নয়। আমি কাউকে ভালো রাখতে পারিনি। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় আর ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা কিছু আছে সবকিছুই মায়ের। মৃত্যুর আগেও কত সুন্দরভাবে নিজের দায়িত্বগুলো পালন করে গেছে। মা এবং বউ যদি একটু মানসিক শান্তি দিত, তাহলে এরকম তাজা প্রাণ অকালে ঝরে যেত না। আমাদের দেশের রত্ন ছিল, আর সেই রত্ন আমরা অকালেই হারিয়ে ফেলেছি। আফসোস, নারী যদি একবার বুঝতো তাহলে পুরুষের জীবন অনেক সুখের হতো। আমি বলছি না মায়ের কোনো দোষ নাই, আবার বলছি না বউয়েরও কোনো দোষ নাই, কারণ তালি তো আর এক হাতে বাজে না, দুই হাতেই তালি বাজে। মা যদি একটু মানিয়ে গুছিয়ে নিত, বউ যদি একটু ধৈর্য ধরতো, তাহলে এই সংসারটা সুখের হতো। আজকাল কিছু শাশুড়ি মা আছে যারা তাদের সন্তানকে আঁচলে বেঁধে রাখতে চায়। যদি আপনার ছেলেকে আঁচলেই বেঁধে রাখবেন, তাহলে কেন বিয়ে করাইলেন? আর কিছু বৌমা আছে যারা বিয়ের পরপরই সবকিছুই নিজের করে পেতে চায়। তারা চায় তার স্বামী শুধুমাত্র তার, আর কারো না। এগুলো ভাবা একদমই অযৌক্তিকর, কারণ বইয়ের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা। তাহলে কেন এত হিংসা? তাহলে কেন এত অশান্তি? মাকে যে ভালোবাসা দেওয়া যায়, সেই ভালোবাসা কি কখনো বউকে দেওয়া যাবে? বউকে যে ভালোবাসা দেওয়া যায়, সেটা কি মাকে দেওয়া যায়? তাহলে কেন তোমরা নারীরা মায়ের ভালোবাসা আর বইয়ের ভালোবাসার ভিতরে পার্থক্য বোঝো না? আফসোস, নারীর জন্যই হাজারো ছেলের জীবন নষ্ট হয়।